চাঁদ নদের চাঁদ কই গো? হ্যাঁ, তারে নয়ন ভরি দেখে আমাদের এই বহু চড়া মায়ের আশীর্বাদে যাই গো। তুমি ছুঁয়ো না, ছোঁয়াছানি করো না, একদম দাঁড়াও। এই সদ্য আমাদের আঁতুর থেকে তুলেছি বাচ্চা, তুমি আর ওকে ছুঁয়ো না, তুমি দূর থেকে যা আশীর্বাদ করার করে দাও। আচ্ছা গো আচ্ছা, ছবনে হয়েছে। আমারে একটু সর্ষে দাও না, মায়ের মন্ত্র পড়িয়ে যাব, তারপর সেই সর্ষের বালিশে বাচ্চাকে শুইও। দেখো একেরে নারকেলের মতো মাথা হবে, খুব সুন্দর দেখতে হবে গো। অবিলাস জানা একটা সরা করে একটু সর্ষে নিয়ে যা। খোকার মা, এই দেখো গো, তোমরাও দেখো, এই দেখো, এই হচ্ছে আমাদের মায়ের পট। তুমি দূর থেকে পেন নাম করো গো, কর। বাহ, বেশ সুন্দর পট তো। তুমি জানো ও কার পট? এ তো আমাদের বহু চড়া মাতার পট গো। আমরা কেউ কেউ একে বলি মোরগা মাতা। আসলে আমরা তো সমাজে নিচু তলার মানুষ, আমাদের কি আর দুর্গা কালী নক্কি ঠাকুর পুজো করতে আছে গো? তাই আমরা এই মাতার পট পূজা করি। গান বাজনের সময় আমরা এই পট সামনে নিয়ে ঘুরি গো। এই দেখো, এই দেখো মোরগের উপরে মা বসিয়ে আছে, আর এই দেখো তলোয়ার ত্রিশূলও আছে, আবার এই হাতে দেখো শাস্ত্রও রয়েছে। আসলে আমরা তো ছোট মানুষ, তাই আমাদের দেবীও ছোট। ওই শাস্ত্র আর কিছু নয় গো, ও হলো গিয়ে বেদ। বহুচরা দেবী শ্রীচক্রের অন্যতম দেবী। ওই দেবীর বাহনের আসল প্রতীক হলো গিয়ে কুক্কুট, যাকে আমরা সহজভাবে বলি মোরগ, কিন্তু প্রকৃত অর্থে তা মোরগ নয়, তা হলো গিয়ে সাপ, যার দুটো মুখ রয়েছে। মুখের এক প্রান্তে দেবী বিরাজ করে, আর অন্য প্রান্ত যায় সহস্রার। এই সাপ আর কিছু নয় গো, এই সাপ হলো গিয়ে কুলকুণ্ডলিনী। এই কুলকুণ্ডলিনী আসলে মানুষের দেহের মধ্যে ঘুমিয়ে থাকা এক আদিম ও মহাজাগতিক শক্তি, আমাদের মেরুদণ্ডের গোড়ায় থাকে। বহুচরা মাতা এই কুলকুণ্ডলিনীকে জাগিয়ে তুলে মুখ্যের দিকে নিয়ে যায়। সুতরাং তোমাদের বহুচরা মাতা ছোট দেবী নয় গো, আমার আত্মা আদিভূতা সনাতনী বহুচরা মাতার রূপ ধারণ করেছেন। ঠাকুর, আমরা ছোট নিচু তলার মানুষ, কোনো জ্ঞানী গুণী উপরতলার মানুষ কখনো আমাদের লগে এইভাবে কথা কয়নি গো। কিন্তু তোমার কথাগুলো শুনে আমার পরাণ জুড়ে গেল গো। আসলে আমরা তো অত শত বুঝি নে গো ঠাকুর। ঢোল বাজছে, ধূপ পিদিম জেলে এই মায়ের পটের সম্মুখে আমরা যা খাই তাই রেখে মা খাও, মা পড়ো বলি। আমাদের বুকে বেদন হলে এই পটের সম্মুখে বসে আমরা কাঁদি গো, আর আনন্দ হলি এই পটের সম্মুখেই বসে হাততালি দিয়ে হেসে উঠি গো। আসলে জন্ম জন্মের পাপ করেছি তো, আমরা তো নরকের পোকা গো ঠাউর। তাই তো ডোমপাড়ার অন্ধ গলিতে অন্ধকারের জীবন আমাদের। মানুষের সমাজ তুচ্ছাই করে আমাদেরকে বাতিল করে দিয়েছে গো ঠাকুর। তাই পালে পাপনে নখে ধরে ধরে গান গেয়ে নেচে ভিক্ষে নে আমরা জীবন কাটাই। নাচ গান করাকে ভিক্ষে করা বলছো কেন? এ তো শিল্প, তোমরা হলে গিয়ে শিল্পী। এসব ঠাকুর তোমার করুণার কথা, তবে তোমার কথা অনেক আগে আমরা শুনেছিলুম গো ঠাকুর। ওই সেই যখন ইডেন থেকে তুমি মায়ের মূর্তি পেয়েছিলে, তখন তখন মনে বড় স্বাদ হয়েছিল গো। তোমায় দেখি, তোমার মাকে দেখি, পেন নাম করি, কিন্তু তুচ্ছাইয়ে সমাজ থেকে কি আর চাইলেই আলোর সমাজে আসা যায় গো ঠাকুর? যায় না গো, তাই তো আসতে পারিনি। তবে তকে তকে ছিলুম, কবে তোমার পায়ের ধুলো আমার মাথায় নেব। তাই আজ এ বাড়িতে নাতির আতুরতার খবর পেয়ে ঢল নিয়ে চলে এলুম। নেচে গে দুটো পয়সা জোটে জুটুক, কিন্তু তোমাকে তো একবার
নয়ন ভরি দেখতে পাবো। দু নয়ন জুড়াবে গো ঠাকুর, দু নয়ন জুড়াবে। আর আমার মাকে দেখবেন, আদ্যা মাকে। হ্যাঁ, দেখতে তো ইচ্ছে করে গো ঠাকুর, কিন্তু সে সৌভাগ্য কি আর এ জন্মে হবে আমাদের? আদিশক্তি আদ্যাপি সোম থেকে শনি সন্ধ্যে 7টায় আকাশ 8 ও প্ল্যাটফর্ম 8-এ।